হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ অঙ্কের যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি এভারেজ বা গড়। আজকের দ্বিতীয় ক্লাস। কদিন আগেই আমি তোমাদের জন্য প্রথম ক্লাস নিয়ে এসেছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট থাকছে সেই ক্লাসটা একবার ভালো করে দেখে নিতে, তাহলে আজকে যে প্রবলেমগুলো করাবো সেগুলো অত্যন্ত সহজে তোমরা করে নিতে পারবে। ওকে, তাহলে দেখো, যেহেতু আগের ক্লাসে আমি সূত্র, কিছু বিশেষ নিয়ম ও ট্রিক্স আমি জানিয়েছিলাম, তাই আজকে আর কোনো রূপ আলোচনা না বা কোনো ট্রিক্স না জানিয়ে আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছি। অঙ্ক করতে করতে যদি কোনো ট্রিক্স আসে বা যদি কোনো নিয়ম শেখাতে হয় তখন আমি বলে দেবো। ওকে, চলো শুরু করা যাক। আজকের টপিক এভারেজ। আজকের প্রথম প্রবলেম দেখো, ঠিক যেখানে প্রথম ক্লাস আমি শেষ করেছিলাম অর্থাৎ সেই টাইপের অঙ্ক দিয়ে কিন্তু শুরু করছি। 6টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 1 কমে যায়, তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত? দেখো, তিনটে টার্ম এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা সংখ্যা, রাশিগুলির সংখ্যা, রাশিগুলির গড় ও সেখান থেকে রাশিগুলির সমষ্টি। এই তিনটের মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা জানি। কি জানি? গড় ইজ ইকুয়াল টু সমষ্টি বাই সংখ্যা। তাহলে একইভাবে বলতে পারি সমষ্টি ইজ ইকুয়াল টু সংখ্যা ইন্টু গড়, বলা যায় তো? তাহলে দেখো, এখানে কটি? 6টি সংখ্যার গড় কত? 12। এবার বলেছে একটি সংখ্যা বাদ দিচ্ছি। বাদ দেওয়া মানে সংখ্যাটা 1 কমে যাওয়া, মানে 5টি সংখ্যা দাঁড়ানো। হ্যাঁ কি না? এবার কি বলেছে? গড়ও 1 কমে যাচ্ছে। আগে ছিল 12, 1 কমলে কত হয়? গড় 11 হচ্ছে। হ্যাঁ কি না? যখন সংখ্যা ছিল 6, গড় 12, তখন সমষ্টি কত? 6 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 72। হ্যাঁ কি না? ইম্পর্টেন্ট কিন্তু। আর যখন সংখ্যা 5, গড় 11, তখন সমষ্টি কত? 5 ইন্টু 11 ইজ ইকুয়াল টু 55। হ্যাঁ কি না? তাহলে দেখো সমষ্টি কতটা কমেছে। সমষ্টি কমেছে 72 থেকে 55। কেন কমেছে? সংখ্যাটা বাদ দেওয়ার কারণে কমেছে। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত? 72 মাইনাস 55। তাহলে কত হবে? 7, 1। 7-এরও দেখো অপশানে 17 আছে। এতটাই সহজ কিন্তু এরকম প্রবলেম। ভালো করে দেখো, আগের দিনও এরকম টাইপের অঙ্ক শেষ অঙ্কটা করিয়েছিলাম। আশা করব সমস্যা হওয়ার কথা নয়। ভালো করে দেখে নাও, এই টাইপের অঙ্ক কিন্তু খুব পরীক্ষায় পড়ে। হচ্ছে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। বলে রাখি একই টাইপের অঙ্ক। পরের প্রবলেম, 10টি সংখ্যার গড় 25, আরও একটি সংখ্যা যুক্ত করা হলে গড় 1 কমে যায়, যুক্ত হওয়া সংখ্যাটি কত? ভালো করে দেখো, একইভাবে গড়, সংখ্যা, সমষ্টি, ঠিক আগের অঙ্কের মতো, একদম আগের অঙ্কের মতো। এখানে গড় কত? এখানে প্রথমে গড় হচ্ছে 25, সংখ্যা কত? 10। আরও একটি সংখ্যা যুক্ত করা হয়েছে, তাহলে সংখ্যার 1 বাড়বে, হবে 11টি সংখ্যা। হ্যাঁ কি না? এবার গড় কি বলেছে? গড় 1 কমে যাচ্ছে, যুক্ত করছে কিন্তু কমে যাচ্ছে, যেতেই পারে। তাহলে 1 কমে হবে 24। ওকে, যখন আগের অঙ্কের অ্যাপ্লিকেশনের মতোই, যে গড় 25, সংখ্যা 10, তাহলে সমষ্টি কত? গড় ইন্টু সংখ্যা, তাহলে 250, 25 ইন্টু 10। এক্ষেত্রে কত হবে? গড় 24, সংখ্যা 11, তাহলে কত হচ্ছে? 24 ইন্টু 11 ইজ ইকুয়াল টু কত? 264। হ্যাঁ কি না? তোমাদের মাথায় এক্ষুনি প্রশ্ন আসতেই পারে যে 264 মুখোমুখি স্যার কী করে দিল? 24-এর নাম থেকে মনে রেখেছি তা কিন্তু নয়। 11-র সঙ্গে কোন নাম্বারকে গুণ করা এতটাই সহজ যে মুখোমুখি করতে পারবে। আমি অঙ্কটা শেষ করে টিক্স দেখিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু আগে সমষ্টি ছিল 250, এখন হলো 264, তাহলে সংখ্যাটা যুক্ত করার ফলেই সমষ্টিটা বেড়েছে। তাহলে কতটা যুক্ত করেছি বা কোন সংখ্যা যুক্ত করেছি? 264 মাইনাস 250 ইজ ইকুয়াল টু 14। দেখো অপশান, হ্যাঁ অপশান সি অ্যান্সার। আশা করি বোঝা গেছে। দেখো, এবার যেটা নিয়ে আমি আলোচনা করে চলেছি, যে 11 দিয়ে কোনো সংখ্যায় গুণ কীভাবে করা যায়। ভালো করে দেখো, একটা সংখ্যা নিলাম 32, এর সঙ্গে 11 আমি গুণ করব। ভালো করে দেখবে, মুখে মুখে করবো, ট্রিক্সে শেখাবো, ট্রিক্সটা ভালো করে প্রত্যেকে গ্রহণ করার চেষ্টা করো। এরকম কোনো সংখ্যা যখন 11 দিয়ে গুণ করা হয়, এটার একক, এটা দশক। হ্যাঁ কি না? তাহলে যখন 11 দিয়ে গুণ করব, মাস্ট আমরা 3 ডিজিট কোনো সংখ্যা পাবো। হ্যাঁ কি না? পাবো তো? এটাই নিয়ম তো, যে 11 দিয়ে গুণ করা মানে 3 ডিজিট, অর্থাৎ একক, দশক, শতক আমরা পাবো। এবার যেটা এর একক সেটা একক লিখে দেবো, যেটা এর দশক সেটা আমি শতক হিসাবে লিখবো, মাঝখানটা ফাঁকা থাকবে দশকটা। দশকের তাহলে কি হবে? 11 দিয়ে গুণ করা মানে যে দুটো সংখ্যা আছে বা যে সংখ্যাটা আছে তার অঙ্কদ্বয়ের যোগফলটা হবে দশস্থানীয় অঙ্ক, অর্থাৎ
2 + 3 হলে 5 অ্যান্সার। বোঝা গেছে? যেটা একক সেটা একক, যেটা দশক সেটা শতক হয়ে যাবে, আর দশক হবে একক ও দশকের যোগফল। আর একটা এক্সাম্পল, 54 × 11, তাহলে কত হবে? 5 আর 4 লিখবে, 5 আর 4 যোগ করে 9 করবে, অ্যান্সার। বোঝা গেছে? আর একটা এক্সাম্পল, 37 × 11, দেখো এটা প্রথম ট্রিক্সেরও এক্সেপশান, বা ট্রিক্সেরও একটু ট্রিক্স বলতে পারো। তাহলে এখানে লেখো 3, এখানে লেখো 7, লিখেছো? এবার ভালো করে দেখো, 3 আর 7 যোগ করলে কত হয়? 10। তুমি কি 10টাকে এভাবে লিখে দেবে? তেও লিখতে পারি না। 10-এর 0 লিখবো, একটা ক্যারি থাকবে, হ্যাঁ কি না, বা হাতে থাকবে, সেটা 3-এর সঙ্গে যোগ করলে হবে 4। ওকে, ডাউট না হলে আর একটা অঙ্ক করা যাক, 84 × 11, তাহলে এখানে 8 লেখো, এখানে 4 লেখো, 8 আর 4 যোগ করলে কত হয়? 12। এখানে কি 12 লিখে দিতে পারি? পারি না। 12 2 লিখবো, হাতে যে একটা থাকবে সেটা 8-এর সঙ্গে যোগ করলে 9। ওকে, লাস্ট আর একটা বড় সংখ্যা, 97 × 11, তাহলে কত হবে? আগে 9 লেখো, 7 লেখো, 9-এর সাথে যোগ করলে কত হয়? 16, 16 6 লেখো, 9-এর সঙ্গে 1 যোগ করলে 0। বলো বোঝা গেছে কি যায়নি? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই সমস্ত নিয়ম বা এই সমস্ত ব্যাপারগুলো জেনে থাকলে যে কোনো প্রবলেম আসুক, যে কোনো অ্যারিথমেটিক বলো বা অ্যালজেব্রা বলো বা যে কোনো সিম্পলিফিকেশনের ক্ষেত্রে এগুলোর আমরা অ্যাপ্লিকেশন করতেই পারি। দেখো, গড়ের অঙ্ক যেটা দিয়েছিলাম তার থেকে একটু বেরিয়ে চলে এলাম শুধুমাত্র 11 গুণটা দেখানোর জন্য। আবার টপিকে ফিরে আসি। এই যে গড়ের অঙ্ক, এই যে পর্ব দুটো করালাম বা আগের দিনে শেষ অঙ্ক একই রকম, আশা করি কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। গড়, সংখ্যা থেকে সমষ্টি, এটাই হলো অ্যাপ্লিকেশান। যেহেতু সমষ্টির যে পরিবর্তন হবে মাইনাস করে দেবো, অ্যান্সার হবে। আশা করি বোঝা গেছে, হ্যাঁ কি না? যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো জিজ্ঞাসার ব্যাপার থাকে, তোমরা কমেন্টে জানিও, বা অনেকেই আমার নাম্বার জানো, আমার ক্লাস শেষের দিকে স্ক্রিনে দেওয়া থাকবে, দেখে নিতে পারো। সেই নাম্বারে তুমি যখন ইচ্ছো হোয়াটসঅ্যাপ বা কল করে নিও, আমি সময় বুঝে প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, দেখো পরের অঙ্ক কী আছে। দেখো পরবর্তী প্রবলেম, আজকে 3 নম্বর প্রবলেম। এওবি এর গড় আয় 3300 টাকা, বিওসি এর গড় আয় 3000 টাকা, এওসি এর গড় আয় 2700 টাকা হলে তাদের গড় আয় কত? খুব ভালো প্রবলেম। দেখো অপশানও দেওয়া আছে, প্রত্যেকেই করতে শুরু করো, দেখা যাক তোমাদের পদ্ধতির সঙ্গে আমাদের পদ্ধতি মেলে কি না, বা যদি মনে হয় যে আমার পদ্ধতি ইজি লাগছে গ্রহণ করতে পারো। দেখো এওবি এর গড় আয়, আমরা কি জানি? দুটো সংখ্যা যদি এ আর বি হয় তাদের গড় কত? a + b/2, হ্যাঁ কি না? সমষ্টি বাই সংখ্যা, একটা দুটো তাই 2 দিয়ে ভাগ, তাহলে এদের গড় কত? এদের গড় হচ্ছে 3300 টাকা, হ্যাঁ কি না? সেখান থেকে আমি বলতে পারি a + b = এটা কোনাকুনি গুণ হলে 6600 টাকা পেলাম। একইভাবে b + c এর গড় কত বলেছে? b + c এর গড় বলেছে 3000 টাকা, তাহলে বলা যায় একইভাবে যে b + c = 6000 টাকা। পরবর্তী ক্ষেত্রে a + c এর গড় কত? a + c এর গড় 2700 টাকা, তাহলে একইভাবে দুইটাকে গুণ করলে পাবো আমরা 5400 টাকা, হ্যাঁ কি না? এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ বলো, হ্যাঁ কি না? বলতেই পারি। যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরকে আমরা যোগ করে দিই তাহলে কি হবে? ভালো করে দেখো, 1 নম্বরকে, 2 নম্বরকে আর 3 নম্বর সমীকরণকে যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? নিচে নিচে লেখো, a + b = 6600, b + c = 6000, a + c = 5400। যদি এটা যোগ হয় তাহলে এদিকে দুটো বি, দুটো এ, দুটো সি, তাহলে বলতে পারি 2 × a + b + c = 000666, তাহলে 18, হ্যাঁ কি না? বলা যায়, হ্যাঁ কি না? তাহলে a + b + c কত হবে? কত হবে? 18000 / 2 = 9000 টাকা, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই, বলো বুঝতে পারলে কি পারলে না? হবে তো? তাহলে বলতে পারি এ, বি ও সি এর আয়ের সমষ্টি 9000 টাকা। তাহলে গড় কত? এ আর বি আর সি কজন? 1 2 3, 3 জন। তাহলে গড় = কি জানি আমরা? সমষ্টি / সংখ্যা। তাহলে গড় কত হবে? 9000 / 3, তাহলে কত? 3000। দেখো তো অপশানে আছে কি না? অবশ্যই থাকা উচিত অ্যান্সার
বি, অপশান বি 3000। দেখো বুঝতে পারলে কি না? এটা আমি লিখে এত করেছি, পরীক্ষার সময় তোদের এত কিছু লেখার তো প্রয়োজন নেই, তাড়াতাড়ি কিন্তু এটা সলভ করে আমরা সলভ করতেই পারি। দেখো আরেকবার বলে দিই, এ ও বি এর গড় 3300, সেখান থেকে এ প্লাস বি 6600, বি প্লাস সি এর গড় 3000, সেখান থেকে বি প্লাস সি 6000, এ প্লাস সি এর গড় এ প্লাস সি বাই 2 2700, সেখান থেকে এ প্লাস সি 5400। তিনটে সমীকরণকে আমরা কি করব? তিনটে সমীকরণকে যোগ করব। যোগ করলে বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 18,000 টাকা। এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ, কত হবে? 9,000 টাকা। তাহলে বলা যায় যে এ বি ও সি এর তিনজনের আয়ের সমষ্টি 9,000 টাকা। তাহলে তিনজন ব্যক্তি, তাহলে গড় কত? সমষ্টি ডিভাইড বাই সংখ্যা, অর্থাৎ সমষ্টি ডিভাইড বাই 3,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কিন্তু আমাকে জানিও। দেখো ভালো করে প্রত্যেকে দেখে নাও, এগুলো কিন্তু এই পদ্ধতিতে ভালো করে সলভ করা উচিত। এমন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা উচিত নয় যেগুলো পরীক্ষার সময় গিয়ে তোমাকে আরও কনফিউজ করে দেবে বা ভুলে যাবে। একটু বেসিক পদ্ধতিগুলো আমাদের জেনে নেওয়া উচিত। ওকে, চলো আজকে চতুর্থ প্রবলেম। চারটি সংখ্যার প্রথম তিনটির গড় 15 এবং শেষ তিনটির গড় 16। যদি শেষ সংখ্যাটি 19 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত? খুব ভালো প্রবলেম। দেখো অপশানও দেওয়া আছে, প্রত্যেকে করতে চেষ্টা করো। দেখো চারটে সংখ্যা বলেছে, ধরে নিতে পারি এ বি সি ডি, চারটে সংখ্যা, কিন্তু শেষ সংখ্যাটি 19 বলে দিয়েছে। তাহলে শেষ সংখ্যাটি ডি না ধরে 19 ধরেই নাও, হ্যাঁ কি না? তাহলে তোমাকে কী বের করতে বলেছে? এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। এই তো কোশ্চেন। এবার ডেটা কী কী দেওয়া আছে? চারটির মধ্যে প্রথম তিনটির গড় কত? প্রথম তিনটির গড় হচ্ছে 15। আবার বলেছে শেষ তিনটির গড় 16। শেষ তিনটি বলতে বি সি আর 19, এদের গড় 16, হ্যাঁ কি না? এইটা তো ব্যাপার। তাহলে বলতে পারি এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3 ইজিক্যাল টু 15 বলা যায়, হ্যাঁ কি না? প্রত্যেকে এগ্রি করবে। দেখো যেহেতু বলেছে প্রথম তিনটির গড়, তাহলে প্রথম তিনটি বলতে এ বি সি, এদের গড় কত? বাই 3 হবে, কেন তিনটি সংখ্যা, ইজিক্যাল টু 15। তাহলে এখান থেকে পেতে পারি ঠিক আগের অঙ্কের মতো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 × 3 = 45। একইভাবে শেষ তিনটি, তাদের গড় বলেছে 16, তাহলে বি প্লাস সি প্লাস 19 বাই, ভালো করে দেখো, বি প্লাস সি প্লাস 19 বাই 3 ইজিক্যাল টু 16, হ্যাঁ কি না? তাহলে বি প্লাস সি প্লাস একইভাবে দেখো প্লাস 19 ইজিক্যাল টু 16 × 3 = 48, হ্যাঁ কি না? অসুবিধার কথা নয়। তাহলে এখান থেকে বি প্লাস সি কত হবে? 48 মাইনাস 19, মানে 48 মানে 19 মানে কত হয়? 9 আর 2 29, হ্যাঁ কি না? জাস্ট বিয়োগ করলাম, কঠিন কিছু নয়, 29। তাহলে বি প্লাস সি এর মানটা আমি পেয়ে গেলাম, বি প্লাস সি এর মানটা। এটাই যদি বি প্লাস সিটা আমি এখানে পুট করি তাহলে কি হবে? ভালো করে দেখো, এ প্লাস বি প্লাস সি এর জায়গায় বলতে পারি 29 ইজিক্যাল টু 45, হ্যাঁ কি না? তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু 45 মাইনাস 29 হলে কত হয়? 6 1 16। বলো বোঝা গেল কি না? দেখো অপশানে অপশান বি। খুব ইন্টারেস্টিং প্রবলেম, ভালো প্রবলেম। দেখো এইভাবে কিন্তু আমি সলভ করলাম। অনেকে অন্য পদ্ধতি সলভ করতেই পারো। আর একবার বলে দিচ্ছি, দেখো বোঝার চেষ্টা করো। চারটে সংখ্যা বলেছে, শেষ সংখ্যাটি 19। তাহলে এ বি সি আর 19 চারটে সংখ্যা নিয়েছি। তার মধ্যে প্রথম তিনটির গড় 15, এ বি সি এর গড় 15। আবার বলে শেষ তিনটির গড় 16, বি সি 19 এর গড় 16, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি প্রথম তিনটির গড় যখন 16, এ প্লাস বি প্লাস এ প্লাস সি বাই 3 ইজিক্যাল টু 15 হবে কি হবে না? বলো। এটা গড় মানে কি? সমষ্টি বাই সংখ্যা, এ প্লাস বি প্লাস সি সমষ্টি 1 2 3 ডিভাইড বাই 3। এদিকে কি হবে? বি প্লাস সি প্লাস 19 বাই 3 ইজিক্যাল টু 16। কেন হচ্ছে? শেষ তিনটি বলেছি। সেখান থেকে এ প্লাস বি প্লাস সি 45, এদিকে বি প্লাস সি প্লাস 19 ইকুয়াল টু 16 × 3 = 48। তাহলে বি প্লাস সি ইকুয়াল টু 48 মাইনাস 19 ইজ ইকুয়াল টু 29, হ্যাঁ কি না? বিয়োগ করলাম জাস্ট। এবার এই যে বি প্লাস সি এর মানটা পেলাম, এটা যদি এই সমীকরণে বি প্লাস সিটাকে পুট করি তাহলে কি হবে? এ প্লাস 29 ইজ ইকুয়াল টু 45। তাহলে এ ইজ ইকুয়াল টু 45 মাইনাস 29 ইজ ইকুয়াল টু 16। এর মানটি তো আমাকে চেয়েছে প্রথম সংখ্যাটি কত? 16। বলো বুঝতে পারলে কি না? এইভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমায় করে ফেলতে হবে।
যদি বুঝতে না পারো আমাকে জানাও, বুঝতে পেরে গেলে সেটাও বলো যে হ্যাঁ বোঝা যাচ্ছে বলে। ওকে, চলো নেক্সট প্রবলেম কী আছে দেখা। পরবর্তী প্রবলেম, 12 জনের একটি দলে 24 ও 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ যোগদান করলে গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন যুক্ত হওয়া পুরুষের গড় বয়স কত? দেখো একটু বোঝার ব্যাপার, কিছুটা টাফ প্রবলেম, ভালো করে বুঝে নাও। দেখো কজন, সংখ্যা কত, দলের সংখ্যা কত, ভালো করে দেখো। দলের সংখ্যা রয়েছে 12 জন লোক, মানে 12 জন মহিলা ও পুরুষ মিশিয়ে। এবার ভালো করে বুঝবে, এদের গড় নিয়ে কিছু বলে দেয়নি। যখন গড় নিয়ে কিছু বলে দেবে না তখন সমষ্টি জানাটাও সম্ভব নয়, হ্যাঁ কি না? ধরে নিচ্ছি যখন কেউ বেরোয়নি বা কেউ যুক্ত হয়নি তখন গড় ছিল এক্স। ওকে, এরপরে ভালো করে দেখো, এরপরে দুজন বেরিয়ে গেল, কে কে? 24 আর 26 বছর বয়সী দুজন মহিলা বেরিয়ে গেল। ওকে, বেরিয়ে গেল ঠিক আছে, কিন্তু যুক্তও তো হলো দুজন। দেখো দুজন পুরুষ যুক্ত হয়েছে, বেরিয়ে গেছে দুজন, কিন্তু দুজন যুক্ত হয়েছে, তাদের কত বয়সে যুক্ত হয়েছে আমরা জানি না। ওকে, যুক্ত হয়েছে, কিন্তু তাহলে সংখ্যা তো 12ই থেকে যাচ্ছে, হ্যাঁ কি না? আগে ভালো করে এটা বোঝো যে দুজন বেরিয়েছে, দুজন পুরুষ যুক্ত হয়েছে, তাহলে তো কিছু সংখ্যা চেঞ্জ হয়নি, সংখ্যা তো একই থেকে যাচ্ছে। কিন্তু কি বলেছে? গড় বয়স 2 বছর বৃদ্ধি পেয়েছে। যদি আগে ক্ষেত্রে এক্স হতো তাহলে এখন কি হবে? x+2 হবে। আগে এটা বোঝো, হবে। চলো, যখন সংখ্যা 12 গড় এক্স তখন সমষ্টি কত? 12x, হ্যাঁ কি না? যখন সংখ্যা 12 গড় x+2 তখন সমষ্টি কত? 12 × x+2 = 12x+24, হ্যাঁ কি না? তাহলে আগে ছিল সমষ্টি 12x, 12 জন মেম্বারের গড় সমষ্টি, এখন কত হলো? 12x+24, সমষ্টি হলে বেড়েছে, হ্যাঁ কি না? কত বেড়েছে? 12x+24 -12x, এত বেড়েছে। তাহলে 12x কেটে গেলে 24 বেড়েছে, হ্যাঁ কি না? এই 24 যে বছর বেড়েছে, টোটাল বয়সের সমষ্টিটা কেন বেড়েছে? এই দুজন ইনক্লুড হওয়ার জন্য বেড়েছে, হ্যাঁ কি না? তাহলে ভালো করে শোনো, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দুজনের লোক বা দুজন পুরুষ যে যোগদান করেছে ওদের তাহলে মোট বয়স কত? ওদের মোট বয়স কত ভালো করে বুঝে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো 24 বছর আর 26 বছর বয়সী মহিলা বেরিয়ে গেছে, আবার তার বদলে দুজন ঢুকেছে। তাহলে এদের যে বেরিয়েছে এই দুটো বয়স তাহলে কনফার্ম ঢুকবে, এছাড়াও 24 বছর আরও অ্যাড হবে, যার জন্য 24টা বেড়েছে। এটাকে বুঝতে পারলে কিনা বলে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে 24 আর 26 বছর বয়সী মহিলা বেরিয়েছে, তারপরেও দুজন ঢোকার পরেও 24 আরও সমষ্টি বেড়ে গেল। তাহলে এদের দুজনের মোট বয়স কত হবে? 24 তো থাকবেই, 26ও থাকবে, তার সঙ্গে আরও 24 অ্যাড হবে, হ্যাঁ কি না? তাহলে মোট বয়স কত হবে? 74 হবে। দেখো যোগ করে দেখো, হ্যাঁ কি না? এটাই সব থেকে গুরুত্বপূর্ণ ভাবার ব্যাপার। অনেকেই এই জায়গাটা এখনও কনফিউশন, আমি জানি যারা ক্লাস দেখছো এখানটা একটু সমস্যা মনে হতেই পারে। আবার বলছি, 24-এর বদলে আর 26-এর বদলে দুজন ঢুকেছে, ঢোকার ফলেও সমষ্টি 24 বেড়ে গেছে। তাহলে বলতে পারি যারা ঢুকেছে তাদের বয়সের সমষ্টি কত? দুজনের মোট বয়স কত হবে? এটা দুজনের, যারা প্রবেশ করেছে দুজনের কত হবে? এই দুটো বয়স তো হবেই, তার সঙ্গে 24 যেটা বেড়েছে সেটাও হবে। তাহলে 24 + 26, এই 24টা কেন? মহিলাটির জন্য। এই 26টা কেন? মহিলাটির জন্য। এই 24 কেন? যেহেতু গড় বয়সের বেড়েছে, যতটা বেড়েছে, তাহলে 74। তাহলে দুজনের মোট বয়স 74। তাহলে কি জিজ্ঞাসা করেছে? দুজন যুক্ত হওয়া পুরুষের গড় বয়স কত? তাহলে গড় কত হবে? আমরা বারবার জানি, আবার একবার লিখে নিচ্ছি, সমষ্টি বাই সংখ্যা। তাহলে সমষ্টি কত? সমষ্টি 74, সংখ্যা কত? 2, তাহলে অ্যান্সার কত? 37। 2 কেন? দুজন বলে 37 অপশানে আছে, অপশান সি। বলো বুঝতে পারলে কি না? ইম্পর্টেন্ট প্রবলেম, বোঝার ব্যাপার আছে, বিশেষ করে এই জায়গাটা, হ্যাঁ কি না? অত্যাধিক কোনো ট্রিক্স আমি দেখাচ্ছি না, বোঝানোর চেষ্টা করছি যাতে এই সমস্ত অঙ্ক কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করতে পারো। ভালো করে দেখে নাও, দেখো ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ কি না? আশা করি কিন্তু তোমাদের বুঝতে পারবে যদি তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে? চলো নেক্সট প্রবলেম। বর্তমানে পিতা ও 2 পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর।
যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে পিতার বর্তমান বয়স কত? খুব ভালো প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম। দেখো, পিতাকে এখানে ফাদার এফ ধরছি, তার সঙ্গে দুটি পুত্র এ আর বি, ঠিক আছে? এই তিনজনের প্লাস করছি না, এই তিনজনের ব্যাপার। ওকে, এটা হচ্ছে পিতা আর এরা হচ্ছে দুই পুত্র, ধরে নিলাম। এটা আমি যদি ধরে নিই, ভালো করে দেখো, ধরলাম এটা ফাদার হচ্ছে পিতা, এ আর বি দুই পুত্র। প্রথমেই বলেছে বর্তমান, আচ্ছা এদের এই বয়সটা ধরছি বর্তমান বয়স। ওকে, এবার ভালো করে বুঝে নাও কি বলেছে, যে পিতা ও দুই পুত্রের গড় বয়স 27। তাহলে বলতে পারি এফ প্লাস এ প্লাস বি ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 27। হ্যাঁ কি না বলতেই পারি, বা একজন, দুজন, তিনজন, তাই ডিভাইড বাই 3 করেছি। তাহলে এখান থেকে এটা বলা যায় যে এফ প্লাস এ প্লাস বি ইজ ইকাল টু 27 3 81। 1 নম্বর সমীকরণ আমরা করে রাখলাম। এটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাবো। কি চেয়েছে আমাকে এখান থেকে ফাদারের বয়সটা কত বা পিতার বয়সটা কত এটাই বের করতে হবে। হ্যাঁ কি না? এবার কি বলেছে দেখো, 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। তাহলে বর্তমানে এ আর বর্তমানে বি এদের বয়স 5 বছর আগে কত হবে? -5 বি -5। হ্যাঁ কি না? তাহলে এদের গড় কত? a -5 প্লাস বি -5 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 12। দেখো এটা বুঝতে পারলে কিনা, খুব গুরুত্বপূর্ণ। এ হচ্ছে একজন পুত্রের বর্তমান বয়স, বি হচ্ছে আর একজন পুত্রের বর্তমান বয়স। 5 বছর আগে এর বয়স কত ছিল? a -5। বি এর বয়স কত? b -5। তাহলে গড় কত? a -5 প্লাস b -5 ডিভাইড বাই 2। তাহলে দেখো, তাহলে এখানে বলতে পারি a প্লাস বি -10 ইজ ইকাল টু 24। 12 দুগুণে, হ্যাঁ কি না? এই ব্র্যাকেটগুলো তুলে নিয়েছি। তাহলে এখান থেকে বলতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু -10টা এর পাশে গেলে +10 মানে 34। এটা সেকেন্ড ইকুয়েশন বা 2 নম্বর সমীকরণ। হ্যাঁ কি না? এবার কি বলেছে দেখো, যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তাহলে দুই পুত্র বলতে একটা এ একজন বি, তাহলে আর একটা ইকুয়েশনও বলা আছে a মাইনাস বি ইজ ইকাল টু 4 বছর। এটাকে 3 নম্বর সমীকরণ বলতে পারি। এবার একটায় পেলাম a প্লাস বি 34, a মাইনাস বি 4। দুটো এই সমীকরণটা এখানে লিখে আমি দেখি ভ্যালু পাওয়া যায় কি না। লিখলাম, এটা 3 নম্বর সমীকরণ, জাস্ট নিচে লিখলাম। দুই সমীকরণ দুটোকে যদি যোগ করে দিই, বি বি কেটে যাবে, অপনয়ন পদ্ধতির মতো বীজগণিতে জানি আমরা। তাহলে এখান থেকে পাচ্ছি 2a ইজ ইকাল টু 38, সেখান থেকে a ইজ ইকাল টু 38/2 ইজ ইকাল টু 19। হ্যাঁ কি না? ভালো করে দেখো, তাহলে এর মান বেরোলো 19। এর মান বলতে এ বলতে যে পুত্রের কথা বলা হচ্ছে তার বয়স 19 বেরোলো। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে বলতে পারি a প্লাস বি ইকুয়াল টু 34। তাহলে 19 প্লাস বি ইজ ইকাল টু 34। তাহলে বি ইজ ইকাল টু কত? 34 মাইনাস 19। তাহলে 34 মাইনাস 19 করলে কত হবে? 5 আর 1 15 হবে কি হবে না? তাহলে এর বয়স পেলাম, বি এর বয়স পেলাম, কিন্তু আমাদের জানতে চাইছে কি পিতার বয়স। এবার এই সমীকরণটা আমি লিখে রেখেছিলাম, 1 নম্বর সমীকরণ বলেছিলাম গুরুত্বপূর্ণ সমীকরণ। এই সমীকরণে তুমি এফ বাদ দিয়ে এ আর বি এর মানটা বসিয়ে দাও। তাহলে বলতে পারি এফ প্লাস এর জায়গায় কত বসাবো? 19, বি এর জায়গায় কত বসাবো? 15 ইজ ইকুয়াল টু কত? 81। তাহলে এফ ইজ ইকুয়াল টু এফ প্লাস এটা যোগ করলে কত হয়? 34 ইজ ইকুয়াল টু 81। তাহলে এফ ইজ ইকুয়াল টু 81 মাইনাস 34 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 7 আর 4 47। তাহলে এফ এর মান কত? 47। অপশানে আছে, অবশ্যই থাকা উচিত, থাকবেও ঠিক করলে অপশান বি। বলো বুঝতে পারলে কি না? দেখো আমি কিন্তু বীজগাণিতিক নিয়মে কনসেপ্টের ভিত্তি করে গেলাম। ওকে, দেখো এখন একটা জিনিস আমার মনেও হচ্ছে, এইখানে যে সমীকরণটা লিখেছি a প্লাস বি ইকুয়াল টু 34, এইখানটায় এ বির মান আলাদা করে না বের করে এই সমীকরণে এইটা পুট করে দিলেও কিন্তু আমার অ্যান্সার হয়ে যেত, আমি খেয়াল করিনি। দেখো এই পার্টটা তোমার করার দরকারই ছিল না। a মাইনাস বি ইকুয়াল টু 4 বা দুই পুত্রের বয়সের পার্থক্য 4, এটা বের করার দরকারই হতো না। হ্যাঁ কি না? ভালো করে দেখো, আর একবার বলি, এফ মানে ধরেছি পিতা, এ আর বি দুই পুত্র।
তাদের বয়সের গড় বলেছে কত 27, তাহলে f প্লাস a প্লাস b বাই 3 ইজিক্যাল টু 27 হবে। f প্লাস a প্লাস b ইকুয়াল টু 27 × 81, 1 নম্বর সমীকরণ পেতে পারি, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এরপরে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, 5 বছর আগে দুই পুত্রের বয়সের গড় 12 বছর, তাহলে এর বয়স 5 বছর কত a মাইনাস 5, b এর কত b মাইনাস 5 ডিভাইড বাই 2 ইজিক্যাল টু 12। সেখান থেকে পাচ্ছি a প্লাস b মাইনাস 10 ইকুয়াল টু 24, a প্লাস b ইকুয়াল টু 34। এতটাই এনাফ ছিল অঙ্কটা সলভের জন্য। আমি খেয়াল করিনি বলে বাকিটা করলাম, তোমরা না করলেও করতে পারো, দরকার নেই করার। তাহলে দেখো a প্লাস b করে যখন 34 পেয়ে যাচ্ছি, এই যে সমীকরণটা 1 নম্বর পেয়েছি না, এখানে a প্লাস b এর মানটা বসিয়ে দাও, তাহলে কত হবে a প্লাস 34 ইকুয়াল টু 81, f ইজিক্যাল টু 34 মাইনাস 81 ইজিক্যাল টু 47। এবার তুমি যদি বলো যে দুই পুত্রের বয়সে বের করবো, তাহলে বের করতে পারো a মাইনাস b, 4 বলে দেওয়া আছে, কারণ দেখো দুই পুত্রের বয়সে পার্থক্য 4 বলেছে, সেইটা এখানে পুট করে একজনের 19 একজনের 15 বের করলাম। যদি প্রশ্ন এরকম দিত যে দুই পুত্রের বয়স যথাক্রমে কত, তখন 19 আর 15 বের করা দরকার, তখন এই পদ্ধতিতে বের করতাম। হ্যাঁ কি না ভালো করে দেখে বুঝে বলো বোঝা গেছে কি না। যদি কোনো অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে ভুলো না। দেখো ভালো প্রবলেম কিন্তু এগুলো, বোঝা গেছে? খুব ভালো করে দেখে নাও, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে ভুলো না। ওকে, চলো নেক্সট প্রবলেম কি আছে দেখো। আজকে 7ম প্রবলেম, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে গড় কত হলে মোট 282 রান হবে? ভালো প্রবলেম। দেখো যখনই আমি ক্রিকেটের ক্ষেত্রে কোনো অঙ্ক গড়ের ক্ষেত্রে যখন পরে আমি ক্লাসে করাই, তখন একটু মেয়ের একটু আপত্তি করো যে আমরা তো স্যার এত বুঝি না, এই ব্যাটসম্যানের ইনিংস, এই ওভার, এই গড়, এই ব্যাপারগুলো বুঝি না। দেখো কঠিন ব্যাপার কিছু নয়, একটু প্র্যাকটিস দেখো বা একটু এই টাইপের অঙ্কগুলো করো, আশা করি ইনিংসের ব্যাপার, কোনটাকে ইনিংস বা কোনটাকে ওভার এর গড় বলে কী ব্যাপারে বুঝতে পারবে। দেখো মোট কত রান হয়েছে? 282 রান। ক ওভারে? 50 ওভারে। হ্যাঁ কি না? টোটাল 50 ওভার। কেন 50 ওভার? 10 ওভার প্রথম, বাকি 40 ওভার। এবার ভালো করে শোনো, এখানে ওভার মানে কি? এখানে ওভার মানে হচ্ছে সংখ্যা, মনে থাকবে, সংখ্যাকে ব্র্যাকেটে লেখো ওভার। ওকে, গড় সমষ্টি একইভাবে সেই আগে যখন প্রথম অঙ্কগুলো যেভাবে করাচ্ছিলাম ঠিক সেইভাবে। ওভার কত প্রথমে? 10 ওভার। ওকে, 10 ওভারে গড় কত? 3.2, তাহলে সমষ্টি কত হবে? 10 × 3.2 মানে 32 রান। তাহলে বলতে পারি 10 ওভারে 3.2 গড় নিয়ে, যেটাকে আমরা ক্রিকেটের ক্ষেত্রে রান রেট বলি, যাই হোক এখানে রান রেট কথাটা ঠিক নয়, এখানে এভারেজ বলাই উচিত। তাহলে 10 ওভারে গড় 3.2 নিলে কত রান হবে? 32 রান। হ্যাঁ কি না? তাহলে মোট রান কত? মোট রান কত উপরে লেখা আছে? 282 রান হয়েছে। হ্যাঁ কি না? তাহলে এখনও কত রান বাকি আছে? এখনও বাকি কত? 282 মাইনাস 32 ইজ ইকুয়াল টু 052। এখনও 250 রান বাকি। কত ওভারে করতে হবে বাকি, বা কত ওভারে করা প্রয়োজন? বাকি 40 ওভারে। তাহলে এখানে ওভার বলতে কি? ওভার মানেই হচ্ছে সংখ্যা। তাহলে কত? সেটা কত? 40। অসুবিধার কথা নয়। তাহলে আর কত গড় হওয়া দরকার? গড় ইজ ইকুয়াল টু কি জানি? সমষ্টি বাই সংখ্যা। এখানে সমষ্টি বলতে মোট রান, রান লিখে রাখো তাহলে সুবিধা হবে। সমষ্টি মানে রান, তাহলে রান বাকি কত? 250 রান বাকি। সংখ্যা বা ওভার কত বাকি? 40 বাকি। তাহলে গড় কত করতে হবে? 250 ডিভাইডেড বাই 40। ওকে, 0 0 0 ক্যান্সেল আউট, 4 দিয়ে কাটলে 4 6 24, 1 থাকলো পয়েন্ট, 4 2 8, 2 0 4 5 20, 6.25 অপশান এ। হ্যাঁ কি না? এবার এখনও সমস্যা হতে পারে কিছু স্টুডেন্টের, কোন জায়গাটা হবে? এই 250কে 40 দিয়ে ভাগ করা। দেখো ব্যাপারটা কি, দেখো 0 0 কেটে দিলে 25কে 4 দিয়ে ভাগ করা, তো 4 6 24। দেখো কীভাবে করলাম, 1 নামছে, এবার পয়েন্ট দাও, 0 বসাও, তাহলে 4 2 8, 2 নামলো, যেহেতু পয়েন্ট ইউজ করা যায় আমি 0 বসিয়ে দিতে পারি, 4 5 20। হ্যাঁ কি না? এটাকে আমি মুখে মুখে বা এমনি নর্মালি করলাম, অনেকেই আছো যারা এভাবে নর্মালি করতেই পারো। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। তাহলে আরেকবার বলে দিই, প্রথম 10 ওভারে 3.2 গড় নিলে সমষ্টি কত? 10 × 3.2 32 রান। মোট কত রান হয়েছে? 282 রান। ক ওভারে? 50 ওভারে। তাহলে ক ওভার বাকি আছে? 40 ওভার বাকি।
কত রান বাকি, 282 - 32 250, গড় কত রাখবে শেষ 40 ওভারের জন্য, 250 / 40 ভাগ করলে 6.25 অ্যান্সার। দেখো সহজ প্রবলেম, কঠিন কিছু নয়। এখানে এটা মেয়েরা ভেবো না যে আমরা হচ্ছে ক্রিকেটের এত কিছু বুঝি না বলেই যে আমরা পারবো না, অনেকেই বোঝো, প্রত্যেক জেনারেলাইজ করছি না, কিন্তু অনেকেই সমস্যা হয়। দেখো আরেকটা বলে দিই, যখন প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের অঙ্ক করব অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে, তখন তাস বা কার্ডের বিভিন্ন ব্যাপার থাকে। অনেকেই তাস খেলতে পারো, অনেকে পারো না, সেখানে কিন্তু তাস চেনাটা খুব দরকার। ওকে, না জানলে কিন্তু প্রবাবিলিটি অঙ্ক যেমন করতে পারবে না, এখানেও একটু ইনিংস সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার, তাতে কি হবে, সুবিধা হবে করতে। ওকে চলো, বোঝা গেছে, দেখা যাক পরবর্তী। দেখো পরের প্রবলেম, 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর পরিবর্তে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত? এই ভুল করে লিখের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষা আসে গড় থেকে, ভালো করে দেখো। 25টি সংখ্যার গড় কত? 13, এটি সংখ্যা, এটা হচ্ছে গড়, তাহলে সমষ্টি কত হবে আমরা বের করে নিতেই পারি। তাহলে সমষ্টি কি? 25 × 13, তাহলে 25-এর সঙ্গে 13 গুণ করলে কত হয়? 325। দেখো তাড়াতাড়ি করলাম, আশা করি তোমাদের কিন্তু তাড়াতাড়ি পেরে যাওয়া উচিত। 325 কী করে হচ্ছে? 25 × 3 = 75, 25 × 10 = 250, 250 + 75 325। এইভাবে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু গুণগুলো মুখে মুখে করা উচিত। পেয়ে গেলাম, কিন্তু একটা ভুল হয়ে গেছে এখানে। কি ভুল? 73-এর পরিবর্তে 48 লেখা হয়েছে, তাহলে আসল কোনটা, আসল কোনটা, ভুল কোনটা, এটা কিন্তু আগে ঠিক করে নেওয়া উচিত। আসল কোনটা, ভুল কোনটা? আসল যেটা অরিজিনাল, যেটা ঠিক, সেটা হলো 73, ভুল করে লেখা হয়েছে 48, হ্যাঁ কি না? এবার যেটা অরিজিনাল সেটা কি বেশি, হ্যাঁ কি না? তাহলে যে সমষ্টিটা আমরা পেয়েছি সেটা কম পেয়েছি ভুল লেখার জন্য। কত কম পেয়েছি লেখো, কম পেয়েছি 73 - 48, তাহলে 5 আর 2 25 কম হয়েছে। সমষ্টিটা আরও 25 বাড়তো যদি 73 লেখা হতো, 48 যেহেতু 73 থেকে 25 কম, তাহলে সমষ্টিটা 25 কমেছে। তাহলে আসল সমষ্টি কত? তাহলে আসল সমষ্টি কত? আসল সমষ্টি হবে 225 + 25 = 350, হ্যাঁ কি না? এটা আসল সমষ্টি, ভালো করে দেখো, এই সমষ্টিটা খুব ইম্পর্টেন্ট, এই সমষ্টিটা হচ্ছে আসল। তাহলে গড় কত? আসল গড় কত? সমষ্টি 350, সংখ্যা তো 25, তো 25ই থাকবে, এটার বদলে এটা চেঞ্জ তো হচ্ছে না, তাহলে /25, হ্যাঁ কি না? 25 দিয়ে কাটলে কত হয়? একদম ডাইরেক্ট আমি এটাকে 14 দিয়ে কাটতে পারি, তাহলে 14, হ্যাঁ কি না? দেখো অপশান বি রয়েছে 14। এতটাই সহজ কিন্তু এরকম প্রবলেমগুলো শুধু কেয়ারফুলি করার দরকার। আর একবার প্রত্যেককে বুঝিয়ে দিই আমি, যে 25টা সংখ্যার গড় 13 ছিল, তখন সমষ্টি 325, ভুল হয়ে গেছে লিখতে। কি ভুল হয়েছে? যে 73-এর পরিবর্তে 48। ওকে, 73-এর পরিবর্তে 48 বলে কি, যে আসলটা ভুলের থেকে বড়, তাহলে যে সমষ্টিটা আমরা পেয়েছি সেটা কম সমষ্টি পেয়েছি। কতটা কম? 73 - 48 মানে 25। এবার আসল সমষ্টি যেটা কারেকশান করার পর যেটা পাবো সেটা কত হবে? যোগ করে 350। এই 350কে যদি সেই 25 দিয়ে ভাগ করি, কারণ 25টি সংখ্যা, তাহলে অরিজিনাল যে এভারেজ সেটা পাওয়া সম্ভব। তাই 350 / 25, তাহলে কাটলে কত হয়? 14, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলো, কোনো অসুবিধা আশা করি নেই। দেখো আজকে যে 8টা প্রবলেম করালাম, এই 8টা হচ্ছে ভেরিয়াস টাইপের প্রবলেম। মোটামুটি ভালো করে দেখে নাও, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে দেখো ভেরিয়াস টাইপের প্রবলেমগুলো কিন্তু আমি ডিসকাস করে নিয়েছি। পরবর্তী ক্লাসে এরপরে একটা ক্লাস নেব, সেটা কিন্তু গড়ের টাফ ক্লাস, মানে সব থেকে টাফ প্রবলেমগুলোকে নিয়ে করাবো, যার প্রথম আলোচনার বিষয়বস্তু হবে গড় বেগ, যেটা কিছুটা সময় ও দূরত্বের অঙ্কের সঙ্গে সিমিলারিটি বা মিল পাবে। এই গড় বেগের কনসেপ্ট করানোর পরে আরও কিছু বিশেষ সূত্র দেখিয়ে ওই দিনে ক্লাস শেষ করলে তবে 1, 2, 3 তিনটে ক্লাসের মাধ্যমে গড় সম্পূর্ণভাবে শেষ হবে। ওকে, আশা করব আজকের ক্লাসে কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানাও। দেখো ফোন নাম্বার দেওয়া আছে আমার স্ক্রিনে, দেখে নিতে পারবে। তো প্রত্যেকে আমাকে যদি কারো সমস্যা হয়ে থাকে আমাকে যখন ইচ্ছা কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে চলো, আজকে অঙ্ক ক্লাস এতটাই, ধন্যবাদ।